আপনি কি কখনো খেয়াল করেছেন আফ্রিকা ম্যাপে অনেক দেশের সীমানা যেন একেবারে স্কেল দিয়ে টানা সোজা লাইন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সীমান্তগুলো এত অস্বাভাবিকভাবে সোজা কেন? এর পিছনে আছে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র, এক ইতিহাস যা রক্ত আজও শুকায়নি। সাল 1884 ইউরোপের 7টি শক্তিধর দেশ একত্রিত হয় বার্লিন কনফারেন্সে নামে একটি সভায়। তাদের লক্ষ্য ছিল আফ্রিকা নামক মহাদেশটিকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। একটা দেশ নয়, একটি মহাদেশ। না ছিল আফ্রিকানদের সম্মতি, না ছিল তাদের ইতিহাস সংস্কৃতির প্রতি কোনো শ্রদ্ধা। তারা ম্যাপ খুলে স্কেল দিয়ে সোজা দাগ টেনেছিল, যেন এটা তাদের বাপদাদাদের জমি। ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার লর্ড সালবেরি বলেছিলেন, আমরা এমন সব পাহাড়, নদী, বনভূমি ভাগ করে দিচ্ছি যেগুলোর প্রকৃত অবস্থান আমাদের জানা নেই। ফলে কি হলো? একই জাতিগোষ্ঠীকে দুই ভাগে কেটে ফেলা হলো, আর দুইটি শত্রু জাতিকে একসাথে আটকে ফেলা হলো একই দেশের ভিতরে। এই ছিল উপনিবেশিক লজিক, বিভাজন করে আর শাসন করে। যতদিন ইউরোপিয়ান দেশগুলি আফ্রিকায় রাজত্ব করছিল, ততদিন সীমান্তের মধ্যে চলাচল অনেকটাই উন্মুক্ত ছিল। তারা নিজেদের মধ্যে কিছুটা বোঝাপড়াই রেখেছিল। কিন্তু যখন আফ্রিকার দেশগুলো একে একে স্বাধীন হতে লাগলো, সেই সোজা দাগের সীমানাগুলি হয়ে উঠল বিভাজনের বাস্তবতা। হাজারে হাজারে পরিবার রাতারাতি ভেঙে গেল। এক ভাই এক দেশে, অন্য ভাই অন্য দেশে। আজকের দিনে প্রায় 400 থেকে 500 মিলিয়ন মানুষ, অর্থাৎ আফ্রিকার 40% জনগণ সীমান্ত বিভাজনের শিকার হয়ে আছে। এই সীমান্ত বিভাজনের কারণে আজ আফ্রিকার অনেক দেশে চলছে গৃহযুদ্ধ, জাতিগত সংঘাত এবং সীমান্ত সংঘাত, ভয়াবহ বিদ্রোহ। একই জাতি দুইটি আলাদা দেশে, আর দুইটি শত্রু জাতি একই দেশের ভেতরে। ফলাফল সংঘাত, বিদ্রোহ আর অরাজকতা। তাই আপনি যখনই পরেরবার আফ্রিকার ম্যাপ দেখবেন, এই সাদা দাগগুলিকে শুধু সীমান্ত ভেবে ভুল করবেন না। এইগুলো আসলে ইতিহাসের গভীর ক্ষত, এক উপনিবেশীদের লোভের দাগ, যা এখনো আফ্রিকাবাসীদের জীবনের রক্তাক্ত স্মৃতি হয়ে আছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। এমনই সব ঐতিহাসিক সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।